নারীর হাহাকার অচল অবস্থা আজও গেল না। ডাকাতকে জর্দার কৌটা না দিয়ে সোনার কৌটা দিয়ে ফেলে। ডাকাত আবার ইমামের রূপ ধারণ করতে পারে। তাহলে নারীর যে হাহাকার, সব সময় তাদের একটা অচল অবস্থা, এরকম হাহাকার আমরা শুনে থাকি। একটা ঘটনা ঘটেছে, আমার দুলা ভাইয়ের মা যখন ডাকাত করে, তখন কিন্তু সে ভেবেছে সোনার কৌটাটা আমি বাক্সের ভেতরে রাখি, আর জর্দার কোটাটা উপরে রাখি। সোনার কোটা চাইলে আমি জর্দার কোটাটা ধরিয়ে দিব, তারা ব্যস্ত থাকবে, তারা অত খেয়াল করবে না, জর্দার কোটা নিয়েই চলে যাবে। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে, সে যখন অন্যদেরকে দেখাচ্ছে, দেখো আমি কি একটা চাল চেলেছি, ডাকাতকে সোনার কৌটা বাদ দিয়ে আমি জর্দার কৌটা দিয়েছি, এই দেখো সোনা। যখনই খুলেছে দেখছে আসলে ওইটাই হলো জর্দার কোটা। তাই বলছি, ডাকাত আবার ইমামের রূপ ধারণ করতে পারে। তাহলে একটা পুরুষের কাছে এক নারীর দেহ গুরুত্বপূর্ণ। পুরুষ কিন্তু নারীর দেহের জন্য তার সাথে অনেক ছলনা করে, ছলচাতুরি করে, প্রেমের অভিনয় করে, হাজারো ভালো মানুষ সাজার চেষ্টা করে। একটা সময়ে সেই মেয়েটা তাকে অনেক বিশ্বাস করে, অনেক কিছু করে, তাকে সবকিছু দিয়ে দেয় তাকে পাওয়ার জন্য। কিন্তু ওই পুরুষ যখন সবকিছু পেয়ে গেল, তখন তাকে কিন্তু ছেড়ে চলে যাবে। তাই বলছি যে ডাকাতের মতো কিন্তু কোনো পুরুষ আছে নারীর কাছে কিন্তু ইমাম সাজবে, যে আমার মতো ধার্মিক, আমার মতো মুসলমান, আমার মতো এই, আমার মতো সে আর কোথাও পাবে না। তোমার জীবনে আমি ছাড়া তোমার চলবে না। তোমার জীবনটাকে আমি ধন্য করে দিব, আলোকিত করে দেব, তোমার যত সুখ শান্তি আছে সব তোমাকে দিব, তোমাকে রাজরানীর মতো করে রাখবো। কিন্তু পরে দেখা যাচ্ছে যে সে কিন্তু ভণ্ড এক ইমাম। সে নামাজ পড়ছে দেখিয়ে দেখিয়ে, টুপিয়ে এটা সেটা করছে, কিন্তু বাস্তবে সে ভণ্ড হতে পারে। তাই বলছি, নারীর হাহাকার অচলাবস্থা আজও গেল না। ডাকাতকে জর্দার কৌটা না দিয়ে সোনার কৌটা দিয়ে ফেলে। ডাকাত আবার ইমামের রূপ ধারণ করতে পারে।